ভারতের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার গতকাল দিল্লি থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন সম্পন্ন হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। 4ই মে ফল ঘোষণা হবে বলে জানা যায়। এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসক এসপা নবালামের নেতৃত্বে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়, যেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলেছেন শোনাবো আপনাদের। एडजुडिकेशन में रखा गया है, उनके लिए क्या पैगाम है सर? क्या उनका नाम क्या? ওটা পুরোটাই আপনারা জানেন অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশে হচ্ছে, মনিটরিং করছে অনারেবল হাইকোর্ট। এটা ওনারা ওখান থেকে যেটা ইনস্ট্রাকশন আসবে ওইভাবে ওই অনুযায়ী হবে। ঠিক আছে স্যার, কোনো ভোটের কাল ঘোষণা হয়েছে এবং কত অক্সিলারি বুথ হবে, 84টা বুথ আমাদের অক্সিলারি হচ্ছে জেলাতে, এবং অ্যাডজুডিকেশনের বাদ দিয়ে আমাদের টোটাল 18 লক্ষের উপরে জেলায় ভোটার হলো। সেই সব লিস্টগুলো দিল। কিছু আরও চেঞ্জ হলেন বারাবণী এবং রানীগঞ্জে, সেইটাও তাদের সঙ্গে আর যে পরিচয় হলো এসব, এবং বাকি কিছু নিয়মকানুন আছে এখন হোর্ডিং রাখার ক্ষেত্রে, ব্যানার লাগানোর ক্ষেত্রে, সেই নিয়মাবলী ডিএম সাহেব ডিইও সাহেব সেগুলো আমাদের সামনে রাখলেন, এবং যথারীতি আমরা পলিটিক্যাল দল থেকে বিভিন্ন কোশ্চেন রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত যেটা আমরা বারবার বলে আসছি, ভোটার লিস্ট পুরো রেডি নেই। নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছে, এবং আজকে আমি আমাদের দলের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়েছি এটার প্রতিবাদ করব। কারণ কেউ জানে না তার ভোটার লিস্টে নাম আদৌ উঠবে কি উঠবে না। যাকে প্রার্থী করার বা যে প্রার্থী হবার ইচ্ছা, নমিনেশনের আগের দিন যদি তার নাম বেরোয়, স্বভাবতই সে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এবং বহু মাইনর ভুল আছে, যেটা নির্বাচন কমিশনের গাইডলাইনে বলছে 8 নম্বর ফর্ম ফিল আপ এখন আর থেকে হবে না, কিন্তু বহু মাইনর ভুল আছে। সেই ভুলগুলো নিয়ে অনেকে দেখা গেছে স্ত্রীর নাম উঠেছে, ছেলের নাম উঠেছে, বাবার নাম নেই, ঠাকুমা দাদুর নাম আছে, তার নাম নেই। প্রচুর ভুলে ভরা এবং ছোটোখাটো ভুলে ভরা, যেগুলো এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনোভাবে তার সদুত্তর দিতে পারেনি। স্বভাবতই বহু মানুষ এখনও দেখছেন ডিএম অফিসে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা প্যানিকগ্রস্ত যে তারা আদৌ তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা। আমরা বলেছি 100% তাদের, যারা এখানকার ভূমিপুত্র, যারা এখানকার এতদিন ধরে ভোট দিয়ে এসছে, তারা অরিজিনাল ভোটার, তাদের নাম যেন ওঠে, সেইটাকে নির্বাচন কমিশনকে এবং ডিএম সাহেবকে সুনিশ্চিত করতে হবে। কেন্দ্র করে যে লড়াই সারা বাংলায় আজকে শুরু হয়েছিল। আমরা আজকে অল পার্টি মিটিং ছিল, আপনারা জানেন কালকে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে। তো আমরা আমাদের যেটা মূল বক্তব্য ছিল, আজকে আমরা যেটা বলে এসেছি ডিএম সাহেবকে এবং সমস্ত যারা নির্বাচনের আধিকারিক ছিলেন তাদের সামনে, আমরা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের দলগত অবস্থান পরিষ্কার। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে নির্দেশ দিয়েছেন, যে আমরা বলেছি যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর এই প্রথমবার যেটা হতে চলেছে, যে কারা নির্বাচিত প্রতিনিধি, কারা নির্বাচক অর্থাৎ ভোটারকে, সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। তার আগে কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা দলগতভাবে। আমাদের পরিষ্কার বক্তব্য একটাই, আগামী যে নির্বাচন সঠিক টাইমে নির্বাচন হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এসআইআর স্বচ্ছভাবে হোক, আমাদের দলগতভাবে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের বক্তব্য একটাই, বাংলার যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত ভোটার, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট আমরা মানছি না। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students.
Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.